গত পুরসভা নির্বাচনের আগে যানজটমুক্ত রায়গঞ্জ শহর গড়ে তোলা ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি। 2017 সালে প্রথমবারের জন্য পুরসভায় ক্ষমতায় আসার পর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগ নেয় রায়গঞ্জ পুরসভা। শহর জুড়ে তৈরি হয় একাধিক ডিভাইডার, ফুটপাত, বাস দাঁড়ানোর বিশেষ জায়গা। পুরসভা একাধিক উদ্যোগ নিলেও এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে ফুটপাত দিয়ে চলাচল করতে পারেন না সাধারণ মানুষ। ফুটপাতের মধ্যে দোকানের সামগ্রী রেখে দিচ্ছেন অনেকে। পাশাপাশি শহরের যত্রতত্র নিয়ম না মেনে দাঁড়িয়ে পড়ছে বাস, টোটো। এসবের বিরুদ্ধে এবারে অভিযানে নামতে চলেছে রায়গঞ্জ পুরসভা। এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে সোমবার পুরসভার সিআইসি মেম্বারদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো পৌরসভার সভাকক্ষে। পুরসভার আধিকারিকদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আমরা সচেতন করার কাজ চালাবো। এরপরেও যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই আলোচনা সভার আহ্বায়ক মাননীয় পৌরপতি অরিন্দম সরকার মহাশয়, আমি ওনাকে মিটিং শুরু করবার জন্য অনুরোধ করছি। এটা আমরা আগেও আলোচনা করেছিলাম, একবার সবারই মনে আছে, হয়তো চেয়ারম্যান সেই সময় নিজেও ছিলেন। আমরা একটা আনঅফিসিয়ালি আলোচনা হয়েছিল যে ফুটপাথগুলো তৈরি করা হয়েছে যেগুলো, সেই ফুটপাতে বেশ কিছু ব্যবসায়ী যারা নতুন করে ফুটপাতের মধ্যে তারা নিজেদের ঘরের মালটা নিয়ে এসে ফুটপাতের উপরে রেখে দিচ্ছে, দোকান ঘর ছেড়ে রাস্তার উপরে মালটা নিয়ে আসছে। এই বিষয়ে আমরা গত শনিবারে সিআইসি মিটিং করেছিলাম, শুক্রবার সিআইসি মিটিং করেছিলাম। সেখানে আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নেই, হ্যাঁ সেটাও আছে, তো সেইগুলো যাতে না হয় এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই মিটিংয়ে আপনাদের যারা ব্যবসায়ী সমিতির নেতা, চেম্বার অফ কমার্স এবং মার্চেন্টস অ্যাসোসিয়েশন তারা ছিলেন না। আজকে বিশেষ করে তাদেরকে ডেকে আমরা এই মিটিংটা করছি, তাদেরকেও অবগত করা যে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমাদের সহযোগিতা করে আগামী দিনে আপনাদের শহরকে মানুষের কাছে সুন্দরভাবে তুলে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। যখন দোকানে বসে আছি আমি তখন ব্যবসায়ী, আমার পরিবারের লোকটা কিন্তু পথচারী। এই ফিলিংসটা যতদিন না আমাদের মধ্যে না আসবে ততদিন আমরা এই উচ্ছৃঙ্খল ব্যবহারটা করব। এই বিষয়টাকে আমি ব্যবসায়ী হিসেবে আমার ভাবা উচিত যে আমি তো দোকানে নিরাপদভাবে আছি ভিতরে, কিন্তু আমার পরিবারের লোকগুলো তো পথে হেঁটে জিনিসপত্র ক্রয় করতে যাচ্ছে। এই সেন্সটা যতদিন আমাদের না আসবে ততদিন হয়তো আমরা সতর্ক হব না। তবুও আজকের এই যে উদ্যোগটা নিয়েছে, আমাকে মিডিয়ারাও জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি এই উদ্যোগের জন্য পৌরসভা থেকে একটু আগাম একটা সতর্কবার্তা, 7 দিনের নোটিশ বা 10 দিনের নোটিশ বা 3 দিনের নোটিশ, একটা মাইক দিয়ে তাদেরকে সতর্কীকরণ করা। তারপরেও যদি কেউ সতর্ক না হয় তারপরে আইনানুগ ব্যবস্থা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সর্বসাধারণের জন্য যেটা প্রযোজ্য সেটা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে ব্যবসায়িকরা পুর প্রশাসনের পাশে ছিলাম, আছি। পুরো আইন মোতাবেক আমরা রায়গঞ্জ পৌরসভা পরিচালিত হই। এক্ষেত্রে আমাদের সিআইসি মেম্বারগণ গত 26শে নভেম্বর সিআইসি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন। আজকে তারই বর্ধিত সভা অনুযায়ী ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আজকে আমাদের সভায় এসে তাদের গুরুত্বপূর্ণ মতামত তারা ব্যক্ত করেছেন। আগামী দিনে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বোর্ড অফ কাউন্সিলার্স আমরা এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করে আগামী দিনে রায়গঞ্জ পৌরসভা এগিয়ে যাবে। রায়গঞ্জকে আরো সুন্দর করবার লক্ষ্য নিয়ে মানুষের রাস্তা মানুষকে ফেরত দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। সেই জায়গাতে রায়গঞ্জ পৌরসভা, আমরা মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা গত প্রায় 4.5 বছর থেকে এই কাজ করে চলেছি অবিরাম। এখন সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা জানেন রেলিংযুক্ত ফুটপাত তৈরি হয়েছে রায়গঞ্জ শহরের। RCTV সংবাদ, রায়গঞ্জ।